কেমন জানি লাগতেছে আমি জানি না, তবে সবাই খাইতে পারো না। ঘাস কাটতে আসে মানে এখানে হচ্ছে একটা ফোনার গুজ দেখতে পাচ্ছি, মানে আর কি লাঠির ফোনা। এই যে এদিকে আমার বাইক না মানে ঠিক মতো দাঁতই ওঠে না, এখনই ব্রাশ করা শুরু করে দিছে। আমার হচ্ছে আপাতত ঘাস কাটা শেষ নিলাম, কিন্তু এখানে হচ্ছে আমার দেখা জুয়েল আছে ঢাকা থেকে, মাত্র আছে ঈদের ছুটি থেকে মাত্র 10-15 মিনিট হয়েছে। আমার দিকে হচ্ছে সে এখানে আছে। কেমন লাগতেছে যে মনে করেন ভাই ঢাকা শহর তো সদর দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। তো এখন হচ্ছে আমার বিয়ে করাইতে কোনো কথা উঠতো না। Hey guys, good morning, welcome to my new vlog। এদিকে ঘুম থেকে উঠতে উঠতে দেখা যাচ্ছে বাবা এদিকে গায়ে ধোয়াচ্ছে। আবার এই কাজটা হচ্ছে রেগুলার, যদিও আমি এগুলা করি না, তারপরেও মাঝে মধ্যে করা হয়। যাই হোক, এখন হচ্ছে আমি কাঁচা দুধ খাওয়ার চেষ্টা করব। গাইস, আমি জীবনও কোনোদিন এগুলো খাই নাই, তারপরে চেষ্টা করতেছি শুধু আপনাদের জন্য, মানে আমি শুধু ভিডিওর জন্য। বুঝেন একবার আমি কত বড় সাইকো, তারপরে দেখি খাওয়ার চেষ্টা করি। কেমন জানি লাগতেছে আমি জানি না, তবে এগুলা সবাই খাইতে পারো না। আমি একটা সাইকো, যার কারণে আসলে এগুলো খাইতেছি। যদিও এগুলোর মধ্যে একটু প্রোটিন বেশি, যার কারণে হয়তো এরকম লাগতেছে আর কি। আমার কাছে সম্ভব না। আর এদিকে দেখেন গাইস, আমার ছোট ভাইরা হচ্ছে মানে দৌড়াইতেছে দুইটা গরু। এই যে এখানে মানে ধরতে পারতেছে না, তো বাড়ি থেকে দেখা যাইতেছে যে আসলে ধরতে পারতেছে না, যার কারণে আমি আসলাম। আর এখানে হচ্ছে আমার বাবু গরু দৌড়াইতেছে, বাট এগুলো না দেখায়। এখন হচ্ছে আমি আর এদিকে হচ্ছে আমার মানে দুইটা দৌড়ান দেওয়া হইতেছে, ধরতে পারতেছে না। আমি হচ্ছে এক সাইড দিয়ে দাঁড়াবো ওইখান দিয়ে, নয়তো কোনোভাবেই ধরতে পারবে না সে। হ্যাঁ গাইস, এখন আশা করি ধরতে পারবো এখানে। ধর এখন ঠিক আছে। যাই হোক গাইস, আমাদের হচ্ছে গরুগুলো বাঁধা শেষ। আর একটা গরু হচ্ছে বাবা দোয়াইতে নিয়ে গেছে, এখানে বাঁধা ছিল ওই যে। তো এখন হচ্ছে আমি আবার বাড়ি যাবো, এখানে হচ্ছে বাঁধা অলরেডি। এখন হচ্ছে আর কি মানে তাদের জন্য ঘাস নিয়ে আসতে হবে। আমার ছোটো ভাই ঘাস নিয়ে আসার জন্য বাড়ি গেছে। আর কয়টা বাড়াই নে, আচ্ছা আর কয়টা বাড়াই নে, কারণ গরুগুলোর প্রচুর খিদা লাগছে। সকালে খাইছি অবশ্য, রাতের বেলা তো পুরোটাই খাই নাই, যেখানে আসলে অনেক খিদা লাগছে। এই জন্য অনেকগুলো গাছে নিয়ে যেতেছে চিন্তার জন্য। গাইস, এদিকে আমার বাইক না মানে ঠিক মতো দাঁতই ওঠে না, এখনই ব্রাশ করা শুরু করে দিছে। দেখি দাঁত বাইর করো, দেখি দাঁত উঠে উপরেটা দেখি। শুধু সামনে দাঁতগুলো উঠে গেছে, আর ভিতরে দাঁতগুলো এখনো উঠে নাই পুরোপুরিভাবে। তবে এখনই ব্রাশ করা শুরু করেছে। তবে এটা হচ্ছে অভ্যাস, ছোটবেলা থেকে অভ্যাস করলে অনেক ভালো আর কি, নাকি? দিকে আমার মামা হচ্ছে মানে সকাল থেকে কাজ করা শুরু করে দিচ্ছে, প্রায় 5টা থেকে নাকি কাজ করা শুরু করেছে। দেখেন পুরা গাম জড়ে লাইতেছে, এখানে একবারে কাজ করে শেষ। তো এখন হচ্ছে মামার বিয়ে করাই দিব, তার একটা মামির দেখা নাকি। মামি কি খুঁজমু? হ্যাঁ আর হন না, হ্যাঁ আরে এখন তো সকাল থেকে কাজ করতেছে, এখন তো সিগন্যাল তো সংসার। তো এখন যদি একদিন না করাই তাহলে এত পর হইব না নাকি। দেখা যায় পুরা সকাল থেকে কাজ করতেছে, মানে এটা আসলে খুবই কষ্টজনক মামার জন্য। যদি মামি না থাকে তাহলে আসলে অনেক কষ্টকর। বাড়ি গিয়া হচ্ছে খাবার টাবার মানে রেস্টের যে একটা ব্যবস্থা, এটাই পাইব না। এখন হচ্ছে কাজ শেষ আর কি, মানে এখন মামি এখন হচ্ছে গিয়া রেস্ট করবে আর কি বাড়ির মধ্যে। কাজটা শেষ করে বাড়ি যেতেছে আর কি, মানে সকাল থেকে কাজে লাগছে আর কি। এখন হচ্ছে প্রায় 12টার উপরে বাজে। তো এখন হচ্ছে আমি ঘাস কাটতে আসছি, মানে আমাদের বাড়ির কাছে আর কি, এই যে এখানে। বাট এখানে হচ্ছে ঘাস কাটতে আসলাম ঠিকই, কিন্তু আমি সচরাচর এখানে ঘাস কাটতে আসি না। কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি ঘাস নিয়েছি। আমরা 3 ভাই হচ্ছে 3 পূজা ঘাস নিয়েছি, যেহেতু গরু হচ্ছে 4টা, তার প্রায় 4 থেকে 5 পূজা আর কি ঘাস লাগে। তো যার জন্য আর কি এখান থেকে নিয়ে আসি। এক পূজার জন্য এত দূর না যায়, কাছ থেকে নিয়ে যায়। এইখানে ঘাসও বড় হয়ে গেছে ভাই, এটা দেখেই না, এখানে ঘাসও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি হালি কাটবো আর কি, মানে ওইটা হচ্ছে গরু দান বলে, তো ওইটা হচ্ছে গরুরা খাওয়া যায়, যার জন্য আর কি আমরা এখান থেকে ঘাস নিবো এখন। ওই যে এখান থেকে এইটা প্রায় মানে কয়েকদিন আগে হচ্ছে একটা বড় বাতাস আসছিল, তো বাতাসের কারণে আর কি মানে এগুলো পড়ে গেছে। তো সামনে হচ্ছে এই যে দানও ধরে গেছে, তো এগুলো নিবো কিনা আমার ছোট ভাই বলতেছে এগুলো না কাটতে। কিন্তু এখন তো এখান থেকে এক পূজা নিতে হইব, নয়তো আর কি সারাদিন যাবে না। ঘাস অনেকটাই কম আছে, যার কারণে আসলে এখান থেকে কাটতে হবে। লেটস গো। ঘাস কাটতে আসে মানে এখানে হচ্ছে একটা ফোনার গুজ দেখতে পাচ্ছি, মানে আর কি লাঠির ফোনা। এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ও আমার কাশিটা পড়ে গেল।
দাঁড়ান আমি দেখাইতেছি সুন্দরভাবে। যাই হোক গাইস, দেখাতে পারলাম না কারণ এখানে হচ্ছে কুচিরো পানার অনেকগুলো বাচ্চা আছে, মানে একবারে ছোট ছোট, যার কারণে পুরা পুকুর হচ্ছে মানে পুরা বিল হচ্ছে এগুলা দিয়ে ভরে গেছে, যার কারণে আসলে মাছগুলা নিতেছে না। তবে এখানে অনেক মাছ আছে, মানে একটা লাঠি মাছ ছিল, আমি আসার সাথে সাথে হচ্ছে চলে গেছে, মানে তাদের বাচ্চারা রাইখে আর কি। তো আমি আশা করি এখানে আরো অনেক মাছ আছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে চলে এসেছি ওই যে ওই পার থেকে হচ্ছে এই পারে আসলাম, মানে এখান দিয়ে হচ্ছে গাছ যেহেতু কাছে গাছ কাটি তাহলে হচ্ছে ওইখানে নিতে হবে, মানে গাছটা আর কি, মানে অল্প অল্প করে গাছ হচ্ছে ওই পারে নিতে হবে। যেহেতু আমি এই পারে আসলাম, এই পারে গাছ রেখে তারপর হচ্ছে খাইটা হচ্ছে বাড়ি নিয়ে যাবো। তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ দেখছি, যেহেতু গাছগুলো খাটি তারপর হচ্ছে মাছগুলো ধরে দেখানোর চেষ্টা করব। আশা করি অনেক মাছই পেয়ে যাবো। এখানে হচ্ছে অনেক মাছই দেখছি, একটা লাঠি মাছ আর হচ্ছে লাঠি মাছের পোনা, তো দেখা যাক। পুটিও দেখছিলাম, এগুলো খাটি তারপর হচ্ছে মাছ ধরে দেখানোর চেষ্টা করবো। গাইস অনেকক্ষণ যাবত হচ্ছে আমি হালিগুলো কাটতেছি, মানে বড় ধান বলে আর কি, যাই বলে। তো এখানে হচ্ছে দেখেন ইঁদুরও তো কাটতেছি, মানে এখানে সব গাছ হচ্ছে ঘুমাই গেছে, মানে জ্বরের কারণে সব গাছ হচ্ছে মানে মাটিতে শুয়াই লেছে, দেখেন কিভাবে, মানে একদম শেষ, মানে খাটার অবস্থা নাই আর কি। তো এগুলো আর খাটবো না এখন, যেহেতু আইসেই পড়ছি, এখন অল্পগুলো নিয়ে যাবো। আর এইদিকে হচ্ছে গাছ আছে, তো সব হচ্ছে এগুলা আর এগুলা হচ্ছে মিলায় এক পূজা করে নিয়ে যাবো। এখানে আর আসবো না, কিন্তু হচ্ছে ধান ধরে লেছে, মানে বুড়ো ধান। তো যেহেতু ধান দৈরি লেছে আর এগুলো হচ্ছে খাটলে এখন নষ্ট হয়ে যাবো ধানগুলা, পরবর্তীতে আর হচ্ছে উঠবে না, কারণ এখানে হচ্ছে গরুগুলা পচা গেছে। তো এখন যদি আর এটা খাটি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে গরুগুলা না উঠতে পারে। তো যার কারণে আসলে এগুলো থাক, এখন অল্প করে নিয়ে যাবো, পরে এগুলো থাকবে। বৈশাখ মাসে আপনাদের দেখাবো ওই ধানগুলা পাকলে, আর সর্বোচ্চ 15-20 দিন লাগবে এগুলো পাকতে। পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো এগুলা যখন পাকবে আর কি। তো এখন হচ্ছে আর অল্প করে গাছ কাটবো, এরপরে হচ্ছে ওইখানে নিয়ে যাবো গাছগুলো আর কি। গাইস এতক্ষণ হচ্ছে আমি মানে আমার পায়ে লাগছিল দুইটা মাছ, মানে এক এক করে দুইটা মাছই ধরছি। আমি যখন উঠাবো তখন ক্যামেরা অন ছিল না, আমি যখন উঠাই তখন হচ্ছে আমার হাত দিয়ে আর কি মানে পচকে যায় আর কি, যাই বলে, মানে হাত থেকে আর কি চলে গেছে মাছটা। দুইটা মাছই, একটা হচ্ছে পুঁটি মাছ ধরছিলাম আর একটা হচ্ছে লাঠি মাছ আর কি। মানে আমার হচ্ছে আপাতত গাছ কাটা শেষ, এইখানে হচ্ছে গাছ কেটে যান পূজাও বাঁধে নিলাম। কিন্তু এইখানে হচ্ছে আমার দেখা জুয়েল আছে ঢাকা থেকে, মাত্র আসছে ঈদের ছুটি থেকে, মাত্র 10-15 মিনিট হয়েছে আমার দিকে হচ্ছে সে এখানে আসছে। তো মানে গ্রামের যে আসলে একটা টান, এটা যদি যেখানেই থাকুক মানে এখানে আসতেই হবে, গ্রামে আসতেই হবে, যত টাকায় খামাক না কেন, মানে ওইখানে শান্তি। হ্যাঁ, গ্রামের বিয়ে আলাদা, আর গ্রামে আসলে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, গ্রামের মধ্যে আসতেই হবে গ্রামের টানে আর কি। তো যাই হোক, আসলে যে জিজ্ঞাসা করে যে আসলে অনেকদিন পর গ্রামে আসে তার ফিলটা কেমন, মানে কেমন লাগতেছে যে মনে করেন ভাই ঢাকা শহর তো এই চতুর্দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। এই যেমন গ্রামের আমাদের হাওয়ারের যে ভিউগুলা আসলে খুব মিস করি, আর এখানকার আইলে মনটা আসলে বইরা যায়। আসলে গেছে, মানে খুবই ভালো লাগে যখন দূর থেকে আসে, মানে এরা, আমারও খুব ভালো লাগে, হয়তো তারও খুব ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো নিয়ে বাড়ি যাবো আর কি, লেটস গো। গাছগুলো হচ্ছে বাড়ি নিয়ে আসলাম, এখানে হচ্ছে 4টা পূজা আছে, আর আগের হচ্ছে মানে অনেকগুলো গাছই আছে। তো এখন হচ্ছে গরুর কাছে যাবো, মানে গরুগুলো আর কি ধোয়াই দিতে হবে। বাবা এই দিকে অলরেডি কাজ করতেছে আর কি, আমার কাজটা দিচ্ছে, মানে এগুলা সকালবেলা দেখছেন একটু ধোয়াই দিছে, বাট এখন হচ্ছে যেহেতু গরম প্রচুর, মানে প্রচুর রোদ উঠছে আর কি। তো এখন হচ্ছে আর কি হালকা পানিতে এমনি মানে এমনিতে আর কি একটু গোসল করাবো, যাতে গরুর শরীরটা আর কি একটু ঠান্ডা থাকে, এমনি এসে স্নান করবো। কারণ এখানে পানি একদমই ভালো না, প্রায় কয়েক মাস ধরে এখানে স্নান করতেছি। পরবর্তীতে কয়েকদিন আগে দেখছেনি তো আমি অসুস্থ হয়ে গেছিলাম, মানে এখানে পানি একদমই ভালো না। তো এরপর থেকে হচ্ছে আমি টিউবওয়েলের মধ্যে স্নান করি, যদিও মোটরটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করে নাই, কয়েকদিন পরে এটা ঠিক করবো। আপাতত হচ্ছে আমি টিউবওয়েলের মধ্যে স্নান করি। তো এখন হচ্ছে আমি ওখানে যাবো, দেখতে থাকেন, লেটস গো। কোনো কথা উঠতো না, দেখছেনই তো গরুগুলা দোয়াইলাম, আমার পুরো ঝালায় খেয়াল হয়েছে। একটা গরু হচ্ছে এদিক দিয়ে দৌড় দিছে, মানে সকালের মতো এরকম অবস্থা করে, মানে প্রতিদিন হচ্ছে মানে গরু ছাড়লে মানে দৌড় মারে আর কি। তো ঘাসে গেলে আবার বেশি একটা লড়ে না। তো এখন হচ্ছে গাছগুলো দিয়ে দিব, মানে স্নান করার পরে আশা করি। ওহো, গাছগুলো পুড়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আরেকটা, যে এত সুন্দর গাছগুলো খায় না গাছ, দেখেন, মানে হয়তো এখন ওটা খাইতেছে, কিন্তু আরেকটু পরে হচ্ছে ওই যে নিচে অনেকগুলা পড়ে আছে গাছ, মানে খায় না। এখানে হচ্ছে অনেকগুলো গাছ,
এখানে জাস্ট দিলাম, কিছুক্ষণ খাইবে, পরে হচ্ছে আর কি গাছগুলো খাইবে না, মানে ফালাই দিবে আর কি বলা যায়। তো এখন হচ্ছে সব গাছগুলো দিয়ে দিই, খাইলে খাক না খাইলে আমাদের উচিত গাছগুলো দিয়ে দেওয়া। তো যাই হোক গেছে, এখন হচ্ছে গাছগুলো দিয়ে আসলাম, মানে খাইতেছে মোটামুটি, যতগুলাই খাই পরে হচ্ছে ফালাই দিবে। তো এখন হচ্ছে এখান থেকে স্নান করে দিতাম, কিন্তু এখানে পানির মধ্যে একটা গন্ধ করে অংশ, মানে দুর্গন্ধ সৃষ্টি আর কি হয়েছে, মানে গরু তারপর সব কিছু এখানে হয়ে যায়, কারণ আসলে পানিটা মানে একদম ময়লা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই সবাই লাইক দিয়ে দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই তো জানেন কী করতে দিব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিব। লেটস গো, সাবস্ক্রাইব করছেন, যার জন্য আবার বলতেছি সাবস্ক্রাইব করেন। বাই।